বানানোর সিস্টেমটা একই, আমরা জি। জাস্ট প্রসেসটা বুঝবো আর কি। এগুলো ছোট ফ্রন্ট ছোট হবে যেহেতু সবগুলো এক, একটু ট্রাই করলে ফ্রন্ট এন্ড। তোমরাও কিন্তু পেরে যাবা। ধরো আজকে জি স্যার। ট্রাফিক করব, এখন ট্রাফিকটা কেন করে আমি তো এক্সপ্লেন করছিলাম, বলো তো কেন করে। স্যার। ট্রাফিক করে মূলত ওয়েবসাইটের মাধ্যমে সেল করার জন্য, যেমন অ্যাজ লাইক দারাজ যেটা করে, দারাজের জি অ্যাড স্যার। চলতেছে ফেসবুকে কিন্তু ক্লিক করলে চলে যাচ্ছে ওদের ওয়েবসাইটে। জি স্যার। এটার জন্য তো আমি দারাজের হোম পেজ ওপেন করে নিলাম, আমরা এখন এটাকে অ্যাড বানাবো। তো ট্রাফিক সিলেক্ট করার পর কন্টিনিউ দিলে দুইটা অপশন পাবা, একটা হচ্ছে রিকমেন্ড, একটা হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন। তো অলওয়েজ তোমরা রিকমেন্ড সেটিংসে যাবা, কারণ রিকমেন্ড সেটিংসে গেলে ফেসবুক আমাদেরকে একটু হেল্প করে যেন আমরা সেলসটা একটু বেশি পাই। আর জি ম্যানুয়ালি যদি যাই তাহলে এটা টোটালি আমার কন্ট্রোলে থাকে, আমি যা ডিসাইড করছি তাই হচ্ছে, তার বাইরে কিন্তু হচ্ছে না। কিন্তু আমি জি যদি রিকমেন্ডটাকে নিয়ে সব কিছুর সেটিং পেটিং করি, তাহলে ফেসবুক করে কি, ফেসবুকে যদি মনে হয় যে না তোমার সেটিংসে একটু ঝামেলা আছে, এখন ফেসবুক যদি চায় ওইটাকে একটু অপটিমাইজ করতে পারবে, অপটিমাইজ জি করে স্যার। বেটার রেজাল্ট দেওয়ার ট্রাই করবে। এই জন্য রিকমেন্ড সেটিংটা খুব পাওয়ারফুল এবং বেটার। তো আমরা রিকমেন্ড সিলেক্ট করব, দুইটা একই কাজ করে, বাট আমরা রিকমেন্ড নিব, তোমরা ম্যানুয়ালি নিজে নিজে করার ট্রাই করবা, দেখবা হয়ে জি যাবে। তো জি রিকমেন্ডটা নিয়ে স্যার। আমি যখন কন্টিনিউতে করব, তখন এই যে আবার আগের ইন্টারফেসে চলে আসছে। তো এখানে আমাদের নেমটা দিতে হয়, আমরা গতবার যেটা করছিলাম। তো সিম্পলি জি আমরা এখানে দারাজের নেমটাই দিয়ে দিলাম, যেহেতু দারাজের ক্যাম্পেইন হবে। ওকে, দেন এখানে আমাদের কাজ নেই, আমরা চলে যাব দ্বিতীয় অ্যাড সাইটে। তো এইখানে আমাদের কাজ কি থাকে, এখানে আমাদের কাজ থাকে আমাদের মোটিভটাকে আমরা আরেকটু চেঞ্জেস করব, আর বাকি ইয়েগুলা। তো এখানে মোটিভ কি চেঞ্জ হবে, দেখো এখানে বাই ডিফল্ট ওয়েবসাইট আগে থেকেই সিলেক্ট করে রাখছে, যেহেতু জি স্যার। ওয়েবসাইটে ট্রাফিক অ্যাডের কাজই হচ্ছে ওয়েবসাইটে, এই জন্য ওয়েবসাইট ওরা অটোমেটিক সিলেক্ট করে দিছে। দেন জি সিম্পলি একটু নিচে আসলে এই যে গোল, এখন আমাদের দরকার এই গোলটাকে বোঝা। আমি যদি এখানে মাইনাস করি, মূলত অ্যাড বানানোর প্রসেসে তোমাকে এই গোলটা বুঝতে হবে, প্রত্যেকটা অ্যাডের গোল আছে, আর বাকি সব এক, শুধু এই গোলটা বুঝতে হয়। আর একটা দুইটা সেটিং চেঞ্জ। তো এই গোলের মধ্যে প্রথম যেটা সিলেক্ট করে রাখছে ফেসবুক নিজে থেকে, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। এইটা রাখলে কি হয়, এটা রাখলে হয় কি, ফেসবুক হিউজ পরিমাণ মানুষকে তোমার অ্যাডটা দেখাবে, এবং ওই অ্যাডের মধ্যে থেকে যারা দেখতেছে, কথা কথা 10 লাখ মানুষ দেখছে, এখন 10 লাখ মানুষ থেকে অ্যাকচুয়ালি কতজন মানুষ তোমার প্রোডাক্ট কিনতে যাবে বা ওয়েবসাইটে প্রবেশ করবে ওইটার কোনো নিশ্চয়তা থাকবে না। দেন হচ্ছে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ। ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ মানে এটা যদি সিলেক্ট করি, তাহলে ফেসবুক প্রতিদিন নতুন নতুন মানুষকে অ্যাডটা দেখানোর ট্রাই করবে, ঠিক আছে। জি ম্যাক্সিমাইজ স্যার। নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন তখনই সিলেক্ট করবা যখন তুমি এই ওয়েবসাইটের বদলে, আমি একটু দেখাই, এই ওয়েবসাইটের বদলে এই যে মেসেঞ্জারটা সিলেক্ট করবা, ঠিক আছে। যদি তুমি পেজে ইয়ে করতে চাও, তখন তুমি সিলেক্ট করবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আর নিচেরটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, হচ্ছে একটা অ্যাডকে দিনের মধ্যে একটা ব্যক্তিকে যতবার দেখানো পসিবল ফেসবুক দেখানো ট্রাই করবে। যেমন আমাদের সাথে এমন হয় না, একটা অ্যাড এখন দেখলাম, বিকেলে আবার দেখলাম, সন্ধ্যায় আবার দেখলাম, সেম অ্যাডই। তো এইটাকে বলে ইমপ্রেশন। ইমপ্রেশন সিলেক্ট করলে যায় যিনি একটা দেখবে সে হয়তো দিনের মধ্যে 2বার 3বার 5বারও দেখতে পারে, ঠিক আছে। তো জি আমাদের তো এগুলো দরকার নাই, যেহেতু আমরা সেলস করব। একটা এখানে রয়েছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এটা যদি সিলেক্ট করি তাহলে ফেসবুক ট্রাই করবে এমন মানুষকে অ্যাডটা দেখানো যারা অ্যাকচুয়ালি তোমার ওয়েবসাইটে প্রবেশ করবে এবং তোমার প্রোডাক্টটা দেখবে। যেমন আমি যদি দারাজে আসি, ধরো দারাজ থেকে আমি এইটা সেল করব, বা এই যে পানির এই মগটাকে সেল করব, এই যে মগের এই ইন্টারফেসটা, এটাকে বলে ল্যান্ডিং পেজ ভিউ। জি এখানে আসার পর আমরা কি করে, আমরা একটু রিভিউ টিভিউ দেখি যে যারা কিনছে তারা কি বলতেছে, ঠিক না। জি তারপর স্যার। যদি আমাদের সব কিছু ভালো লাগে আমরা অ্যাড কাট করে পেমেন্ট করে দিই বা অর্ডার করে দিই। তো এই ওভারঅল এই জিনিসটাকে বলে ল্যান্ডিং পেজ ভিউ। তো আমরা যদি অ্যাড ম্যানেজার থেকে এই ল্যান্ডিং পেজ ভিউটাকে সিলেক্ট করি, তাহলে ফেসবুক ট্রাই করে ওই সমস্ত মানুষকে অ্যাডটা দেখানোর যারা অ্যাকচুয়ালি তোমার প্রোডাক্ট দেখে আকৃষ্ট হবে এবং তোমার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমার প্রোডাক্টটাকে দেখবে, ভালো লাগলে কিনে নিবে। তো জি ওয়েবসাইটের ক্ষেত্রে অলওয়েজ আমরা কি রাখবো, ল্যান্ডিং পেজ ভিউ রাখবো, কারণ আমাদের এত ক্লিকের দরকার নাই, আমাদের প্রতিদিন নতুন মানুষের কাছে যাওয়ার দরকার নাই, একটা মানুষকে দিনের মধ্যে 2-3বার অ্যাড দেখানোরও দরকার নাই। আমার দরকার কি, মানুষ আমার প্রোডাক্টটা দেখতে আসুক, অ্যাকচুয়ালি আমার জি ওয়েবসাইটে ল্যান্ড করুক। তো এইটা যদি রাখি তাহলে কথার কথা, যদি 10,000 মানুষ একটা দেখে, ওইখান থেকে 5-6 হাজার মানুষ আমার ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ডিং পেজের সুবিধা। তো অলওয়েজ এটাকে ল্যান্ডিং পেজ রাখবা। এরপরে দেখো বাকি সব কাজে তুমি ডলার কত করে দিবা, সব আগের মতো। তোমার অ্যাডটা কবে স্টার্ট হবে, কবে এন্ড হবে, তারপর তোমার অ্যাডটা কই চলবে, বাংলাদেশে চলবে না তুমি স্পেসিফিক এরিয়া দিবা। তারপরে ওই যে
ডিটেল টার্গেটিং, তোমার অ্যাডটা কারা দেখবে, এগুলো সব সেম থাকবে। ঠিক আছে, জাস্ট আমাদের এই অ্যাডের মোটিভটা আমরা কি চেঞ্জ করছি, আমরা ল্যান্ডিং পেজটা সিলেক্ট করছি। এই জি স্যার। মোটিভটা আমাদের বুঝতে হইতো, তো এটা আমার বোঝা শেষ। এবার তৃতীয় ধাপের কাজ কি? তৃতীয় ধাপের কাজ হচ্ছে আমাদের অ্যাডটাকে বানানো। তো অ্যাডটা বানানোর জন্য আমরা যেই প্রোডাক্টটাকে সেল করব, এই প্রোডাক্টের লিঙ্কটাকে কপি করতে হয়। তো আমরা কি করলাম, এই যে এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিলাম। অবশ্যই এই অ্যাডটা কম্পিউটার দিয়ে বানানোর ট্রাই করবা। উপরে যে জি স্যার। ইউআরএলটা থাকে, এটার লিঙ্কটা কপি করে নিব। কপি করার পর আবার যখন অ্যাড ম্যানেজারে আসবো, এই যে নিচে দেখো ক্রিয়েট অ্যাড লেখা, তো এটা ক্রিয়েট অ্যাডই থাকবে। একটু নিচে আসলে দেখো এই যে দেখো ডেস্টিনেশন, আর এখানে ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের পেজ আমরা করছিলাম, এই জন্য ওনার প্রোডাক্টের লিঙ্কটা এখানে চলে আসছে। আমি কি করব, এই ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় ওনার এটা কেটে আমরা আমাদের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিব। ওকে, যখনই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবা, এই যে দেখো দারাজের নাম চলে আসছে, daraz.com.bd। ঠিক আছে, নাম চলে আসছে। এখন এই যে আরেকটা নেম আছে ডিসপ্লে লিঙ্ক, এখানে আমাদের কি দিতে হয়, এখানে দিতে ওয়েবসাইটের নামটা। তো ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হচ্ছে www.daraz.com.bd। এইটুকু কপি করব, কপি করে ডিসপ্লে লিঙ্কে আমরা নাম বসাই দিব। এরপর এই যে কল, তুমি যদি চাও কল বাটন দিতে পারো। তো মোস্ট অফ দ্য কেসেস কল বাটনটা দিতে হয় না, কারণ যারা ওয়েবসাইটে যায় তারা মূলত কল করার জন্য যায় না, তারা সরাসরি প্রোডাক্ট দেখতে যায়। যেমন দারাজের অ্যাডে কখনো দেখছো কল করতে পারে, কল করার কোনো অপশন কিন্তু থাকে না। তো এইটা জি না। যদি থাকে তাহলে উঠাই দিবা, কারণ কলটা দিলে পাবলিক অনেক সময় ঝামেলা মনে করতে পারে, এই জন্য অ্যাডে ক্লিক করে না। ওকে, যখন আমাদের লিঙ্ক বসানো শেষ হবে, আমরা আবার চলে যাব উপরে। উপরে গিয়ে এই যে অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিটাকে আমরা বা ভিডিওটাকে আপলোড করে দিব, যে জিনিসটা মানুষ দেখবে। ঠিক আছে, যেমন এটার যে পানির মগটা, অবশ্যই এই মগের ছবিটা ক্লায়েন্ট তোমাকে আগে থেকে দিয়ে দিবে। তো এটা ডাউনলোড করে রাখবা, ডাউনলোড করে দেন আপলোড করে দিবা। তো ইমেজে ক্লিক করার পর সেম আগের মতো আমরা গতবার যেভাবে আপলোড করছি এইভাবে, এখানে এই যে লিঙ্ক আগে থেকে দিয়ে রাখছিলাম এই জন্য চলে আসছে। এবং দেখো এই যে ট্যাগ যেগুলো দেওয়া উচিত সবগুলো ট্যাগ চলে আসছে। আমরা সিম্পলি নেক্সটে চলে গিয়ে আমরা ছবিটাকে আমরা অ্যাড করে দিব, যেহেতু আমরা সব কিছু দিয়ে দিছি। এই আপলোডে ক্লিক করবা, ক্লিক করার পর ছবি দিবা। তো এক্সাম্পল ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ছবিটা, আমরা এটা সিলেক্ট করলাম, নেক্সট, নেক্সট, ডান। ওকে, তো এখন আমার এই যে প্রোডাক্টের ছবি চলে আসছে। এখন আমাদের আরেকটু কাজ থাকে, আমাদের কাজটা হচ্ছে একটু নিচে আসার পর প্রাইমারি টেক্সট, মানে আমার প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত লেখা, যেটা মানুষ পড়বে, অ্যাড কপিটা। তো আমি অ্যাড কপিটা কপি করে নিয়ে আসলাম। এই যে এটা 500 ml স্টেনলেস, এটা আমি কপি করলাম। দেন আমি এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পর একটা জিনিস খেয়াল করবা, আমি যখন এইটা দিচ্ছি তখন এটা মেবি এখন করতেছে না, এটা করার কথা। আচ্ছা যাই হোক, অটোমেটিক ফেসবুক তোমাকে এটার ব্যাপারে বিস্তারিত লিখে দিবে, তুমি চাইলে ওগুলো ইউজ করতে পারো। দেন নিচে হচ্ছে হেডলাইন। হেডলাইনে তুমি কি দিবা, চা দিতে পারো। যেমন এক্সাম্পল তুমি এখানে লিখতে পারো যে বাই নাও। তো আমি এক্সাম্পল হিসেবে লিখে দিলাম বাই নাও। ওকে, বাই নাও। দেন এই যে দেখো নিচে বাই নাও লেখাটা শো করছে। আর ডিসক্রিপশনে কি লিখতে পারো, ডিসক্রিপশনে লিখতে পারো যে স্টক লিমিট বা 50% অফ, এরকম কিছু একটা। তো আমি এখানে লিখে দিলাম 50% স্যার অফ। স্যার ওকে, যেখানে হেডলাইন আর বাই নাও লিখছে এখন তো কিছু কিছু দেখে ওয়ার্ডার মানে ওয়ার্ডার অর্ডার মানে নাও, এরকম। হ্যাঁ এইটাও তো টোটালি তোমার উপর ডিপেন্ড করতেছে। আর অর্ডার নাও বাটনটাও আমরা সেট করব। এখানে দেখো পাশে লার্ন মোর বাটনটা দেওয়া আছে, আমরা জি এটাকে স্যার। চেঞ্জ করব। তো হেডলাইনের জায়গায় তোমার এমন কিছু লিখতে হবে, আর ডিসক্রিপশনে এমন কিছু লিখতে হবে যেন মানুষ এটা হাতছাড়া করতে না চায়। যেমন আমি ডিসক্রিপশনে দিছি 50% অফ, বা বাই নাওতে দিলাম, তোমার এটা তোমার উপর ডিপেন্ড করবে। আর এই যে লার্ন মোর বাটনটা, এটাকে চেঞ্জ করার জন্য আমরা একটু নিচে আসলে এই যে দেখো কল টু অ্যাকশন, যে এই জিনিস জায়গাতে কোনটা কাজ করবে। তো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে অর্ডার নাও অথবা শপ নাও, দুইটা। জি তো আমরা এখানে শপ নাওটা দিয়ে দিলাম। শপ নাওটা যখন দিব তখন দেখো বাটনটা চেঞ্জ হয়ে গেছে এখন। ঠিক আছে, জি জি এখন শপ নাও। এখন কথা হইল, আমি কি এই অ্যাডটা কি এখনই আমি পাবলিশ করে দিব কিনা, যেহেতু আমার অ্যাড মেক করা শেষ। না, আমাদের আগে দেখতে হবে আমরা যে লিঙ্কটাকে দিছি প্রোডাক্টের লিঙ্ক, এটা কাজ করে কিনা। তো আমি কি করলাম, আমি দারাজের আগের ট্যাবটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা যখন এই প্রিভিউ ইউআরএল এ ক্লিক করব, তখন যদি আমরা প্রোডাক্ট পর্যন্ত যাইতে পারি, তাহলে বুঝতে পারবো যে না, আমার যেই মানুষরা অ্যাডটা দেখবে তারাও যদি স্বপ্নাওতে ক্লিক করে তারাও যাইতে পারবে। তো চলো আমরা চেক করি। আমরা প্রিভিউ ইউআরএল এ ক্লিক করলাম, করার পর এই যে দেখো আমি ল্যান্ড করতে পারছি। আমি ল্যান্ড করতে পারছি মিন্স এখন যারা অ্যাডটা দেখবে তারাও কিন্তু এখানে ল্যান্ড করতে পারবে।
ঠিক আছে, এইটা অলওয়েজ চেক করে নিতে হয় প্রিভিউ ইউআরএল এ ক্লিক করে, কারণ মাঝে মধ্যে ইউআরএল গুলোতে ঝামেলা থাকে। তো আমি যখন অ্যাড রান করে দিলাম তখন তো রানই হয়ে গেল ভুল একটা জি লিঙ্ক নিয়ে, তখন দেখা যাচ্ছে মানুষ ক্লিক করলো আর যাইতে পারবে না। এই জন্য ওয়েবসাইট অ্যাডের ক্ষেত্রে আমাদের অলওয়েজ প্রিভিউ ইউআরএল এ ক্লিক করে আমাদের চেক করতে হয় যে আমাদের এই জি লিঙ্কটা কাজ করতেছে কিনা। জি স্যার। ঠিক আছে, এইটা সবসময় মাথায় রাখবা যে এটা কাজ করতেছে কিনা। জি স্যার, কপি করতেও লিঙ্ক হঠাৎ দুই একটা মানে হ্যাঁ, লেটার মিস একটা করতে মিস পারে। মিস হইতে পারে, একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড মিস হয়ে গেলে তো আর লিঙ্কটা কাজ করবে না। জি স্যার। ঠিক আছে, এই জন্য অলওয়েজ প্রিভিউ ইউআরএল এ ক্লিক করে আমাদের এটা দেখতে হয় যে কাজ করবে কিনা। তারপর তুমি চাইলে অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করে তুমি দেখতে পারবা যে কোন প্ল্যাটফর্মটাতে তোমার অ্যাডটা কেমন শো করবে, কীরকম শো করবে, ওভারঅল আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন ধরো অ্যাডভান্টেজে ক্লিক করলে আমাদের সমস্যাগুলো খুব বের হয়ে আসে। যেমন ধরো এই যে এখানে লেখা আছে একটা প্লেসমেন্টে অ্যাডটা চলবে না, ইউর অ্যাড ওন ডেলিভার ওয়ান প্লেসমেন্ট। কোন প্লেসমেন্টে এখানে যদি ক্লিক করি তাহলে দেখাই দিবে অডিয়েন্স নেটওয়ার্কে আমার এই অ্যাডটা চলবে না। কেন চলবে না? কারণ আমার পিকচারের সাইজটা হয়তো ঠিক নাই। প্রত্যেকটা অ্যাডের কিন্তু পিকের সাইজ আছে, এই সাইজগুলো আছে। হ্যাঁ, এই সাইজগুলো পারফেক্টলি না হলে চলে না। যেমন এই যে এখন এটাতে চলবে না, তো এই সাইজগুলো কিভাবে ঠিকঠাক করতে হয় এগুলো আমরা শিখবো, কারণ এগুলো যখন ডিজাইন করি তখন কিন্তু পোস্টের ডিজাইনই একটা আর অ্যাডের ডিজাইনই কিন্তু আরেকটা। ঠিক আছে, দুইটা কিন্তু দুই জিনিস। আমি চাইলে এখান থেকেও এটাকে ঠিক করতে পারবো। যেমন এখানে যদি ক্লিক করি, এই যে দেখো এডিট প্লেসমেন্ট লেখা আসে, আমি যদি এডিট প্লেসমেন্টে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে যে এই জায়গাটাতে চলবে না, এরর আছে। তখন আমাদের কি করতে হয়, হয় আমরা এটাকে চেঞ্জ করে দিব অথবা আমরা এটাকে ক্রপ করে নিতে পারবো। তো আমি যদি এখানে ইয়ে করি যে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা চাইলে এটাকে, আচ্ছা এটাকে ক্রপ করতে দিচ্ছে না, আগে ক্রপ করা যেত। এখন হয় কি, এখন টোটালি এই ছবিটা রিপ্লেস করার জন্য আপলোডে ক্লিক করে নতুন ছবি তোমার জেনারেট করে নিতে হবে। ঠিক আছে, আগে কিন্তু এখান থেকে এডিট করতে দিত। ইভেন অন্য অ্যাডগুলোতেও তুমি পারবা, যেমন এনগেজমেন্ট বা একটু আগে গত ক্লাসে আমরা যা করছি ওইটাতেও পারবো। বাট ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে মূলত আমাদের পিকচারের সাইজ, যেমন এটার সাইজ হচ্ছে 720x720, বাট এটার অ্যাকচুয়াল রেশিও হওয়ার কথা 120x120, 1020x1020 সাইজ হওয়া উচিত। তো এটা সাইজের ছোট হয়ে গেছে, এই জন্যে একটা প্লেসমেন্টে আমার একটা চলবে না। এখন এই একটা প্লেসমেন্টে একটা না চললেও আমার কোনো প্রবলেম হবে না, কারণ অডিয়েন্স নেটওয়ার্কে তেমন একটা মানুষ ভিজিট করে না। ফেসবুকে যে অডিয়েন্স নেটওয়ার্ক আছে তেমন একটা মানুষ ভিজিট করে না, ওই ক্ষেত্রে প্রবলেম হবে না। আমি উপরে গেলে দেখতে পারবো যে কয়টা প্লেসমেন্টে আমার এই অ্যাডটা চলবে। এই যে দেখো এখানে লেখা আছে 17টা প্লেসমেন্টে আমার অ্যাডটা চলবে। তো এইটা যদি থাকতো তাহলে 18টা প্লেসমেন্ট হইতো। 17টা প্লেসমেন্ট কি, তুমি এগুলোকে যেমন ফিডে চলবে, এটা আমি যদি মাইনাস করি তাহলে দেখাবে ফেসবুক ফিড, ইনস্ট্রিম ভিডিও, রিলস, ভিডিও ফিড, মেসেঞ্জার ইনবক্স, কী কী ফিডে চলবে আমি এখান থেকে দেখতে পারবো। প্লাস তোমার যদি এডিট করতে হয় তো এখানে ক্লিক করো, আমরা এটাকে এডিট করতে পারবো। এই যে দেখো এখানে আবার ক্রপ চলে আসছে। তো আমি যদি এটা ক্রপ করি, ক্রপ করার পর দেখা যায় যে আমি এখান থেকে ভার্টিক্যাল, যেমন এটা রিকমেন্ডেড সাইজ, মানে অরিজিনাল সাইজ হচ্ছে এইটা। তো এইটা আমি সিলেক্ট করলাম, রিকমেন্ডটা সেভ করে দিলাম। তার মানে ওই প্ল্যাটফর্মটাতে আমার এই অ্যাডটা প্রপারলি শো করবে। ঠিক আছে, প্রপারলি শো করবে। এখন যদি আমি যদি দেখি এখানে যদি অডিয়েন্স নেটওয়ার্কটা থাকে তাহলে এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো, দেখি আছে কি না। এই যে দেখো এখানে চলবে না, এই জন্য এটা শ্যাডো হয়ে আছে। তো এটা চলো আমরা এডিট করি, এডিট, কিন্তু এটাতে ক্রপ আসতেছে না, এটা চেঞ্জই করতে হবে। তো অন্যান্য প্লেসমেন্টের মধ্যে কিন্তু তুমি দেখবে এডিটে গেলে ক্রপ করতে পারবা, এই যে ক্রপ, ক্রপ করে তুমি এটার সাইজ নিয়ে নিতে পারবা। এটার সাইজ দরকার 9.16 রেশিও। ঠিক আছে, এটার দরকার 9.16 রেশিও, এটা যে সাইজ আছে। তো আমরা যখন এই পোস্টারগুলো ডিজাইন করি ক্লায়েন্টের জন্য, যে এই পোস্টার দিয়ে একটা চালাবে, তখন কিন্তু এই সাইজগুলো আমাদের মাথায় রাখতে হয়। মাথায় না রাখলে আমাদের মূলত এই প্লেসমেন্টগুলো ক্যাপচার করতে পারে না। যেমন এই যে এই ডিজাইনের ক্ষেত্রে একটা প্লেসমেন্ট মাইনাস হয়ে গেল। ঠিক আছে, একটা চলবে বাট এই প্লেসমেন্টটাতে চলবে না। এই প্লেসমেন্টটা থাকলে আমাদের 17টা প্লেসমেন্ট হয়ে যায়, 18টা প্লেসমেন্ট হয়ে যেত, যে কারণে এখানে 17টা প্লেসমেন্ট আসতেছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আর এই এই যে কল টু অ্যাকশন বাটনটা আমরা যেটা সেট করছি, তুমি চাইলে এখানে শপ নাও বা অর্ডার নাও অথবা লার্ন মোর, তিনটাই দিতে পারো, লিঙ্ক একইভাবে কাজ করবে। ঠিক আছে, বাট লিসেন নাও তুমি দিতে পারবো না। লিসেন নাও হচ্ছে যদি তোমার কোনো মিউজিক হয়, যেমন মিউজিকের অনেকগুলো অ্যাপ আছে, ওইটাতে যদি হয়। ঠিক আছে, বা দেখা গেছে গেট অফার, তোমার এই প্রোডাক্ট যদি অফারের তুমি বেচা কিনা করতে চাও, ধরো এটাতে আমি 50% অফ দিলাম, তো আমি গেট অফার দিতে পারি যে 50% অফ আছে, তুমি গেট অফারে ক্লিক করে প্রোডাক্টটা নিয়ে নাও।
গেট অফার দিবা যখন তোমার প্রোডাক্টে কোনো অফার চলতেছে বা তুমি কোনো অফার সেল করতেছো তখন। বাট মোস্ট অফ দ্য কেসেস শপ নাও বাটনটাই সবাই দেয়, কারণ শপ নাও বাটনটার সাথে আমরা সবাই পরিচিত। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ভিডিওটা দিয়ে দিচ্ছি।